আমি লন্ডনে অবস্থানরত বাংলাদেশী একজন ছাত্র। আমার সম্প্রতি বাংলাদেশ নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। একটি বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নাকি ভারতকে সাতক্ষীরার জনসাধারণের উপরে আক্রমণ করার জন্য আহ্বান করা হয়েছে এবং সাতক্ষীরাতে যে ম্যাসাকার হয়েছে, যেভাবে যৌথ বাহিনীর নামে তাণ্ডব লীলা চালানো হয়েছে এবং সেখানে যেভাবে লুটতারাজ এবং অগ্নিসংযোগ এবং বাড়িঘরে নারীদেরকে নির্যাতন এবং ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাতে মনে হয় যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যিই তারা আহ্বান করেছে এমন একটা বাহিনীকে যারা বাংলাদেশের জনসাধারণের উপরে নিষ্ঠুরভাবে নির্যাতন করতে পারবে। আমরা জানি বাংলাদেশের যারা জনসাধারণ, যারা আর্মিতে আছে, যারা পুলিশে আছে, যৌথ বাহিনীতে আছে, তারা এত নিষ্ঠুর হতে পারে না। সুতরাং এমন একটা নিষ্ঠুর বাহিনীকে আমন্ত্রণ করা দরকার যারা কিনা বাংলাদেশে একটি তাণ্ডব লীলা চালাতে সক্ষম হয়। সুতরাং আজকে যে ঘটনা, সাতক্ষীরার জনসাধারণের উপরে যে টর্নেডো বয়ে গিয়েছে, আমরা অবশ্যই মনে করি যে এটা ভারতের একটি সুগভীর ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর জন্য বাংলাদেশের সমস্ত জনসাধারণকে এটার জন্য প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। যুব সমাজকে আহ্বান করছি, হে যুব সমাজ, তোমরা গর্জে ওঠো। সিরাজদৌলার সময় ওই রকম একটা ঘটনা ঘটেছিল। সিরাজদৌলা মানুষকে আহ্বান করেছিল, কিন্তু জনসাধারণ বিশ্বাস করেনি। ঠিক সিকিমেও সেই লেন্দুব দর্জির নেতৃত্বে যেভাবে ঘটনা ঘটেছে, জনসাধারণ তখনও তারা সোচ্চার হয়নি, সেইভাবে সিকিম চলে গিয়েছে। প্রিয় ভাইরা, বাংলাকে যদি উদ্ধার করতে হয় তাহলে এগিয়ে আসতে হবে, যুব সমাজকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে সেই বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে। আজকে বাংলার সেই সবুজ পতাকা আজকে স্তিমিত হতে যাচ্ছে। সবুজ পতাকাকে আজকে তারা ভুলুণ্ঠিত করে দিয়ে সেই ভারতের পতাকা উড়ানোর জন্য তাদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। যারই অংশ হিসাবে বাংলার প্রত্যেকটি এলাকায় নিরীহ মানুষের উপরে আক্রমণ চালানো হচ্ছে, যাতে করে বাংলার মানুষকে ভীত করে, বাংলার মানুষকে যে নিষ্পেষণ করে তারা আবার আমাদের বাংলাকে দখল করতে পারে। ট্রানজিটের মাধ্যমে, বাংলার গার্মেন্টস ফ্যাক্টরিকে ধ্বংসের মাধ্যমে, বাংলার জনসাধারণের উপরে সমস্ত প্রকার সেই বহির্বাণিজ্য থেকে এদেরকে বঞ্চিত করে জনসাধারণের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ধুলায় লুণ্ঠিত করে তারা ভারতের আধিপত্যকে বিস্তার করতে চায়। সুতরাং আমাদেরকে এখনই সোচ্চার হওয়া দরকার। যদি এই মুহূর্তে সোচ্চার না হই তাহলে আমাদেরকে চরম পরিণতির সম্মুখীন হইতে হবে। প্রিয় ভাইরা, তখন আর এই দেশকে রক্ষা করা সম্ভব হবে না। সুতরাং আমি তোমাদেরকে আহ্বান জানাই, আমি যুব সমাজকে আহ্বান জানাই, তোমরা এখনই এগিয়ে আসো বাংলার পতাকাকে রক্ষার জন্য, বাংলার সার্বভৌমত্বকে রক্ষার জন্য। তোমরা জনগণের পাশে রুখে দাঁড়াও। বাঁশের লাঠি যথেষ্ট সমস্ত শক্তিকে পরাজিত করার জন্য, অপশক্তিকে পরাজিত করার জন্য। সুতরাং তোমরা এগিয়ে আসো। আমরা